তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেশন কার্ডের যে আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন করছেন, মানে আপনারা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, এছাড়া আপনারা রেশন কার্ড ট্রান্সফার করছেন, ডিলার চেঞ্জ করছে, এই যে অ্যাপ্লিকেশনগুলো করছেন, তারপরে আপনাদের বেশিরভাগ অ্যাপ্লিকেশন ডিলেট হচ্ছে, মানে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো রিজেক্ট হওয়ার কি কারণ, কি জন্য আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হচ্ছে? তো রিজেক্ট হওয়ার সব থেকে বড় কারণ হলো আপনাদের ডকুমেন্টস লিস্ট। মানে আপনারা যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, সেই ডকুমেন্টসগুলো হয়তো ওরা সেভাবে অ্যাকসেপ্ট করছে না, বা আপনারা সেই রকম ডকুমেন্টস দিচ্ছেন না। ধরুন আপনার রেশন কার্ড অ্যাপ্লাই করার যে ডকুমেন্টসটা ওরা হচ্ছে, আপনারা হয়তো অন্য ডকুমেন্টস আপলোড করে দিচ্ছেন, বা এরকম কিছু হচ্ছে ডকুমেন্টসটা ক্লিয়ার হচ্ছে না, অনেক রকম ডকুমেন্টসের প্রবলেম হচ্ছে। এই ডকুমেন্টসের প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন, মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা রেশন কার্ডের যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে, যেমন রেশন কার্ড অ্যাপ্লাই, রেশন কার্ড কালেকশন, রেশন কার্ডের ডিলার চেঞ্জ, বিভিন্ন যে ফর্মগুলো আছে, সেই ফর্মগুলোই আপনারা কি কি ডকুমেন্টস আপলোড করবেন। ধরুন অ্যাপ্লাই করার জন্য কি ডকুমেন্টস দিবেন, ডিলার চেঞ্জ করার জন্য কি ডকুমেন্টস দিবেন, এই যে ডকুমেন্টস লিস্ট, এই ডকুমেন্টস লিস্টে আমি আপনাদেরকে আজ জানাবো যে প্রত্যেকটা ফর্মের জন্য আপনারা কি কি ডকুমেন্টস দিবেন। তো সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাও আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল হোম পেজে আপনারা চলে আসবেন। দেখুন, এইটা রেশন কার্ডের অফিসিয়াল হোম পেজ, লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনারা স্ক্রিনের লিঙ্কটা দেখতে পাচ্ছেন। এইখানে আসার পর আপনারা কিভাবে জানবেন ডকুমেন্টস, দেখুন তো ডকুমেন্টস লিস্টের একটা পিডিএফ পাবেন আপনারা। এখানে আসার পর প্রথম দেখুন সিটিজেন হোম বলে অপশানটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। দেখুন, ওয়েট করার পর দেখুন আপনাদের কাছে তিনটা অপশান শো হয়, এটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, তার মধ্যে মাঝে একটা আছে অনুসন্ধান বা ইনকোয়ারি, এই যে অপশানটা আছে, এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এই মাঝের অপশানটা আপনারা ক্লিক করে এখানে ক্লিক করলেই দেখুন, এখানে যদি আপনারা ক্লিক করেন তো রেশন কার্ড সম্পর্কিত অনেকগুলো অপশান আপনারা পাবেন। দেখুন, তার মধ্যে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, চেক করতে পারবেন আপনার রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাসটা, অনেক কিছু আছে। তার মধ্যে আমি আপনাদেরকে যেটা আজ দেখাবো সেটা হলো, দেখুন, বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশনের জন্য দেখুন ব্যাপক নথি তালিকা, মানে আপনারা কি কি ডকুমেন্টস সাবমিট করবেন যে বিভিন্ন যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন সেগুলোর জন্য। তো সেটাই আমি আপনাদের ওখানে ক্লিক করার পর, ওখানে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। দেখুন, এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আপনারা দেখে দেখে সেইভাবে আপনারা ডকুমেন্টসগুলা করবেন। তো আমি পিডিএফটা একটু আপনাদেরকে এখন আলোচনা করে দিচ্ছি। তো তার জন্য আমি একটু এটা জুম করে দেখাচ্ছি। দেখুন, আপনাদেরকে এটা একটু ছোট দেখাচ্ছে, আমি জুম করে দিচ্ছি। একটু জুম করে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে এটা কিভাবে আপনারা এটা ডকুমেন্টসগুলো লিস্টে সাজাবেন। তো দেখুন, প্রথমে দেওয়া আছে ফর্ম নম্বর 3, দেখুন দেওয়া আছে 3 নম্বর অথবা 10 নম্বর ফর্ম দেখুন ব্র্যাকেটের নম্বর দেওয়া আছে। দেখুন দেওয়া আছে নিউ ফ্যামিলি, নিউ ফ্যামিলির জন্য যে নতুন রেশন কার্ড আপনারা বানাবেন তার জন্য দেখুন ফর্ম নম্বর 3 এবং ফর্ম নম্বর 10। তো তার জন্য আপনারা কিভাবে ডকুমেন্টসটা দিবেন, তো প্রথমে দেওয়া আছে দেখুন কপি অফ অল মেম্বার্স গিভ অল দ্য অ্যাপ্লিকেশন, আধার কার্ড, কপি অফ আধার কার্ড। তো দেখুন, আধার কার্ডের যে জেরক্স, সেটা আপনারা যার অ্যাপ্লাই করবে প্রত্যেকজনের কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে, আপলোড করতে হবে আপনাদেরকে। আপনারা আধার কার্ডটা অরিজিনালও আপনারা স্ক্যান করে আপলোড করে দেবেন। আমি বলবো জেরক্স বাদ দিয়ে আপনারা অরিজিনালটাই দেবে, এখানে তো কপি দেওয়া আছে, তার অপশনটা জানলে। এবার যদি ইনকেস দেখুন লিয়া আছে ইফ অ্যাপ্লিকেশন লেস দেন 5, মানে 5 বছরের নিচে যদি হয়ে থাকে, আধার কার্ড নট ম্যান্ডেটরি দিকে আছে। ইন দিস কেস বার্থ সার্টিফিকেট দিতে হবে। দেখুন আপনাদের অ্যাপ্লিক্যান্ট ইজ টু বি সাবমিটেড, মানে আপনাদেরকে যদি কারো 5 বছরের নিচে কারো বাচ্চার আপনারা করেন, তাহলে কিন্তু সেখানে জন্ম সার্টিফিকেট আপনাদেরকে এটা দিতে হবে। এবার 3 নম্বর দেখুন অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা দিতে পারেন আধার কার্ড, যদি আপনারা আধার কার্ড দিয়ে থাকেন তো আধার কার্ড দিবেন। এছাড়া এখানে দেখুন ভোটার কার্ডও দেওয়া আছে, পাসপোর্ট, তারপরে দেখুন ইলেকট্রিক বিল, মোবাইল বিল, এরকম অনেকগুলো ড্রাইভিং লাইসেন্স, এগুলো আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারেন। 3টা ডকুমেন্টস দেখুন। এবার আপনারা 3টা ডকুমেন্টসের মধ্যে মাঝেরটা যদি 5 বছরের নিচে হয় তাদের ক্ষেত্রে, যদি 5 বছরের উপরে তাহলে আপনারা ওইটা মিডিলেরটা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এবার নিচে একটা অপশান ভালো করে আপনারা দেখবেন, দেখুন দেওয়া আছে, সেটা অ্যাড্রেস ইন দ্য ডকুমেন্টস শুড বি ক্লিয়ার। মানে আপনারা অ্যাড্রেস প্রুফের যেমন যে ডকুমেন্টসটা দিবেন সেটা কিন্তু একদম ক্লিয়ার থাকা চাই, মানে ডকুমেন্টসটা আপলোড করার সময় দেখবেন যেমন ডকুমেন্টসটা ক্লিয়ার থাকে। তারপরে এবার 2 নম্বর অপশানে দেখুন দেওয়া আছে, সেটা হলো আপনারা নতুন ফ্যামিলি ফর্ম নম্বর 4 নম্বর ফর্ম। আপনারা জানেন যে একজন আপনাদের যে রেশন কার্ডগুলো আছে তার সাথে আরেকজনের নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করা। তো সেক্ষেত্রেও দেখুন আপনাদের যতগুলো রেশন কার্ড আছে তার মধ্যে কোনো একজনের রেশন কার্ড প্রথম কপি আপনারা দিবেন। প্রথমে দেওয়া আছে দেখুন কপি অফ ডিজিটাল রেশন কার্ড এক্সিট ফ্যামিলি। সেকেন্ড অপশান দেখুন দেওয়া আছে আধার কার্ড, মানে আপনারা যার অ্যাপ্লাই করবেন আপনাদের নতুন ফ্যামিলি যাকে এড করবেন তার কিন্তু আধার কার্ড দিতে হবে, অথবা হ্যাঁ আধার কার্ড দিলে হবে। আধার কার্ডে দিয়ে আছে দেখুন এটা, মানে আপনারা যার অ্যাপ্লাই করবেন তার আধার কার্ড লাগবে এটা 4 নম্বর ফর্মের ক্ষেত্রে কিন্তু। এবং যার যে ফ্যামিলি অ্যাপ্লাই করবে নতুন রেশন কার্ড সেই ফ্যামিলির যে রেশন কার্ডগুলো আছে তার মধ্যে একটা রেশন কার্ড জেরক্স। এবার যদি আপনারা যারা অ্যাপ্লাই করে তার 5 বছরের নিচে হয়ে থাকে বয়স, সেক্ষেত্রে এখানে কিন্তু আধার কার্ড দেওয়া যাবে না আপনাদেরকে। আধার কার্ড বাদ দিয়ে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ একটা ডকুমেন্টস, এইখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, এছাড়া ফোনের বিল দিতে পারে, যেগুলো আগে আছে অ্যাড্রেস প্রুফ সেমগুলো দিতে হবে। এবার যদি আপনারা আধার কার্ড দিয়ে থাকেন তো আপনারা 3টা ক্ষেত্রে আধার কার্ড দেওয়া যাবে না, কিন্তু 5 বছরের নিচে হলে আপনারা 3টা ক্ষেত্রে আধার কার্ড যাবে না দেওয়া, একটা জন্ম সার্টিফিকেট দিবেন। এবার যদি আপনারা ডকুমেন্টসটা আপনারা পিডিএফ ফরম্যাটে করবেন, আমি বলে দিচ্ছি ডকুমেন্টসগুলো, আপনারা দুটো অপশান দিলে। এবার 3 নম্বর যে অপশানটা সেটা কিন্তু সবার ক্ষেত্রে নাই, কারণ এখন একটা নতুন অপশান দিয়েছে, সেটা হলো দেখুন এটা কালেকশন 5 নম্বর ফর্ম। তো আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর বা রেশন কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি এখন ইনস্ট্যান্ট কালেকশন করতে পারছেন আধার কার্ড দিয়ে, এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। এবার যদি আপনারা অ্যাপ্লাই করেন 5 নম্বর ফর্ম, সেক্ষেত্রে আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। তো দেখুন ডকুমেন্টসগুলো দেওয়া আছে, প্রথম একটা যে ফ্যামিলি আপনারা কালেকশন করে সেই ফ্যামিলির যার কালেকশন কার্ড তার রেশন কার্ডটা প্রথমে আপনাদেরকে দিতে হবে। রেশন কার্ডের সাথে কিন্তু একটা আইডি প্রুফ দিতে হবে। আইডি প্রুফটা যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এইসব যে কোনো একটা আইডি প্রুফ আপনারা দেবেন, যেটা কালেকশন করবেন সেই জিনিসটা যেমন ওইটাতে থাকে ভালো, মানে সঠিক বা নামটা যেমন থাকে যে কালেকশন করতে চাই। তারপরে যদি আপনারা অ্যাড্রেস কালেকশন করতে চাই তো আপনি কোন দিকে আছে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা আপনাদেরকে ডকুমেন্টস দিতে হবে, মানে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টসটা আপনারা দিবেনই যদি আপনাদের অ্যাড্রেস কালেকশন করতে চান তো। এবং শেষে এটাইও দেখুন দেওয়া আছে, সেটা হলো অ্যাড্রেস ইন দিস ডকুমেন্টস শুড বি ক্লিয়ার, মানে অ্যাড্রেস প্রুফে আপনারা যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা কিন্তু ক্লিয়ার চাই, যে এটা দেওয়া আছে এটা ক্লিয়ার মানে একজন ভালোভাবে বোঝানো চাই। যদি ভালোভাবে ডকুমেন্টসটা না বুঝে আপনারা সেইভাবে স্ক্যান না করতে পারেন তাহলে কিন্তু এটা ডিলিট করে দেবেন ওরা, বা ওটা রিজেক্ট করে দেবেন। তারপরে দেখুন আপনাদের ফর্ম নম্বর 6, তো 6 নম্বর ফর্মের ক্ষেত্রে দেখুন দেওয়া আছে কপি অফ ডিসিআর অফ এনি মেম্বার, যে কোনো মেম্বারের একটা ডিসিআর কপি রাখবে, ডিআরসি। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ওইটাই আছে, কোনো চেঞ্জ নেই এগুলো। তারপরে দেখুন দেওয়া আছে কিনা রেশন কার্ড সিলিন্ডার, মানে যদি আপনারা কারো রেশন কার্ডটা সিলিন্ডার করতে চান, ধরুন মারা গেছে বা কিছু এইরকম অসুবিধায়, তাহলে সেক্ষেত্রে ওই রেশন কার্ডটা লাগবে দেখুন। আরেকটা সিলিন্ডার দেখুন ডেথ সার্টিফিকেটটা দিলেই হবে সিলিন্ডারের সাথে। তারপরে দেখুন দেওয়া আছে এই ঘরটাতে, এটা হলো যদি আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কপি অফ ডিআরসি এনি মেম্বার। তারপরে দেখুন দেওয়া আছে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্ট আইডি লাগবে আপনাদেরকে, এবং যে ডকুমেন্টসগুলো আপনারা আপডেট মানে আপলোড করবেন সেগুলো কিন্তু একদম ক্লিন চাই, মানে যেমন বুঝতে পারে তারা। পিডিএফ ফরম্যাটে আপনারা আপলোড করবেন কিন্তু ভালোভাবে পিডিএফটা বানাবেন যেমন ওরা বুঝতে পারে, এরকমভাবে একটা পিডিএফ বানায় সেটা আপনারা আপলোড করে দেবেন, কারণ এটা এখন অনেক এমবি থাকে, কোনো প্রবলেম নেই আপনাদের আপলোড করতে। তারপরে দেখুন 13 নম্বর ফর্মের ক্ষেত্রে ওই একই ডকুমেন্টস আছে, এগুলো কোনো রকম আর তার বাকিগুলো কিন্তু আর চেঞ্জ নেই, বাকিগুলো সেমই আছে প্রথম দিকে যেটা এই পিডিএফটা আপনারা। তারপরে দেখুন 14 নম্বর যে ফর্মটা আছে সেটাও কিন্তু ওই এটা শিফটিংয়ের ক্ষেত্রে, মানে আপনারা যদি শিফট করতে চাই সেক্ষেত্রেও দেখুন আছে কপি অফ পারসন ওয়ান্টিং টু শিফট অফ আনাদার ফ্যামিলি, জন্য অন্য ফ্যামিলি যাতে যায় তো সেই ফ্যামিলি ডকুমেন্টস লাগবে, দেখুন দেওয়া আছে এখানে। তারপরে দেখুন দেওয়া আছে প্রুফ ম্যারেজ সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে, ডিভোর্স ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট, সেপারেশন দিতে হবে, এছাড়া এনি আদার্স ডকুমেন্টস আপনাদের দিতে পারেন যে ডকুমেন্টসটা মানে ওই ধরনের থাকবে আপনাদের শিফটিং করার জন্য যে ডকুমেন্টস সেরকম কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন। তারপর যেটা আছে 15 নম্বর ফর্ম, এটা তো আপনারা অ্যাপ্লাই করে থাকেন না, তো এটা নমিনির ক্ষেত্রে বটে।
তো এই যে ডকুমেন্টস লিস্টে আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এইভাবেই আমি যেভাবে আপনাদেরকে দেখাই, ডাউনলোড করার পরে এটা আপনারা দেখে দেখে প্রত্যেকটা ডকুমেন্ট যেটি আপনারা যে ফর্মটা অ্যাপ্লাই করবে সেই ফর্মটার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো দেখবেন এবং একটা পিডিএফ বানাবেন। একটা পিডিএফে আপনাদের 3টা ডকুমেন্টসে একটা পিডিএফে রাখবেন এবং সেই পিডিএফটা আপনারা আপলোড করে দেবেন স্যার। তাহলে আপনাদের আর মনে হচ্ছে এই রিজেক্ট যে প্রবলেমটা সেটা আর মনে হচ্ছে হবে না। তো এইভাবে আপনারা ডকুমেন্টসগুলো সাজাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।